কিছু কথা নাই বললাম সেলিম ভাই, কি বলো, সব ফাঁস হয়ে যাবে তাই না? আজকে এমন একজন মানুষকে নিয়ে আমি কথা বলবো যার আমি অসম্ভব ভক্ত। ব্যক্তি শহীদুজ্জামান সেলিমের আমি ভক্ত, একজন শিক্ষক শহীদুজ্জামান সেলিমের আমি ভক্ত, একজন বড় ভাই মেন্টর শহীদুজ্জামান সেলিমের আমি ভক্ত, আর অভিনেতা সেলিমের তো ভক্ত কটি। সেলিম ভাইয়ের সাথে আমার অনেক রকমের সম্পর্ক, পারিবারিক, আমি তাকে আমার বড় ভাই, মেন্টর, বন্ধু, অনেক কিছু বলতে পারি। সেলিম ভাইয়ের সাথে কাজের অনেক অনেক অভিজ্ঞতা আমার। একটা দীর্ঘ সিরিয়াল আমি আর সেলিম ভাই একসাথে করেছি, যেখানে আমাদের দুজনের অসংখ্য মজার মজার স্মৃতি। কিছু কথা নাই বললাম সেলিম ভাই, কি বলো, সব ফাঁস হয়ে যাবে তাই না? এত বড় একজন মাপের অভিনেতা, আমার তার সাথে যখন কাজ করি কখনোই মনে হয় না যে এত বড় মাপের একজন মানুষের সাথে আমি অভিনয় করছি। আরেকটা কথা বলতে চাই যে সেলিম ভাইয়ের সুবাদে আমি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, যে কাজগুলো আমার বেশ পছন্দের। আর অভিনেতা সেলিম ভাইয়ের কথা বলবো, তার যখন যে চরিত্রে তিনি অভিনয় করেন, আমার মনে হয় এটা একদমই তার জন্য বানানো হয়েছে। একদম তার সেটে মানে টাইমলি আসা এবং একদম প্রিপেয়ার্ড হয়ে স্ক্রিপ্ট পড়ে তার কন্টিনিউশনগুলো মেনটেন করা, এটা আসলেই সেলিম ভাইয়ের কাছ থেকে শেখার একটা জিনিস। আমাদের বেশিরভাগ সিনিয়রদের কাছ থেকে এটা শেখার একটা জিনিস। তোমার দীর্ঘায়ু কামনা করছি, তোমার সুস্থতা কামনা করছি। তুমি সারা জীবন যতদিন থাকবে, বেঁচে থাকবে, আমাদের মধ্যে এরকম আরও ভালো ভালো কাজ তুমি করে যাও, এটাই দোয়া করি। তোমার আনারকলি, ভালো থেকো। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার আনারকলি, আমি সেলিমের আনারকলি হচ্ছে মৌ। এটা আমাদের ও যে বলছে যে একটা নানান রকমের সম্পর্ক, এই সম্পর্কটা বিচিত্র একটি সম্পর্ক। মোর জন্মদিন গেল, আমি উইশ করেছি, বলছে আমি আনারকলি। ও আমাকে বলে যে আমি আনারকলি তোমার। হ্যাঁ, আমি ওকে খুবই ভালোবাসি। ও আমার সাথে যে যে কাজগুলো করেছে তার মধ্যে ভালো ভালো ডিরেক্টর তো আছে, আর ইয়াং ডিরেক্টরদের মধ্যে ছিল হলো আলভি আহমেদ। আলভির বেশ কিছু ভালো নাটক আমরা করছি। বাতাসে মুক্তির ঘ্রাণ নামে একটা নাটক আছে, অসাধারণ একটি নাটক। ওর তো মৌ আর আমি কাজ করেছিলাম। মৌর সাথে আমার বেশ কিছু কাজ আছে, এবং মৌ আমার খুব পছন্দের একজন মানুষ। মৌয়ের স্বভাবের সাথে আমার স্বভাবের কিছু মিল আছে। মৌ খুব ঠোঁটকাটা, আমিও খুব ঠোঁটকাটা, স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। মৌ ভালোবাসার মতো একজন মানুষ। মৌকে যারা চেনে তারা বলবে যে মৌ কি। মৌ সামটাইমস যে বাচ্চারা আছে, যারা ছোটরা আছে, তাদের কাছে যে ও দেবী তুল্য, এরকম একটি ইমেজ নিয়ে ও চলে, এবং এত বছরের ক্যারিয়ার ও ধরে রেখেছে। এবং আমার খুব ভালো লাগে মৌয়ের সঙ্গে কাজ করতে। জাহিদ আমার অত্যন্ত পছন্দের ছোট ভাই। ওর বাচ্চারা, মৌ কিছু হলেই মৌ, আর সবচেয়ে বড় ব্যাপার হলো রাশা আন্টি আমাকে ছেলের মতো জানতো। মৌয়ের মা আমাকে ছেলে ছেলেই বলতো। সো অনেক ইমোশন, অনেক কিছু, অনেক আবেগ, অনেক কথা, সব কথা বলা যায় না। মৌ, তুমিও মৌ।